অনেক সময় মিস হয়ে যায়। না না, শেষের বৈঠাল অলরেডি তুলে নিয়েছে বস্তাল একতা এক্সপ্রেসের সেই কাঙ্ক্ষিত নিশান। এদিকে উড়ন্ত বলাকাও কিন্তু ঘুরিয়ে দিয়েছে, দেখা যাক ঘুরিয়ে তুলে নিয়ে আবার রওনা হবে বিজয়ের দ্বার প্রান্তে। তারপরেই কিন্তু ফাইনাল খেলা বন্ধুরা, দেখতে পাচ্ছেন একই 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 হালদারও মিস করে ফেললো বন্ধুরা, বন্ধুরা মিস করে ফেললো, উড়ন্ত বলাকা নিশান মিস করে ফেললো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুইটি নৌকার বাইচ শুরু হয়ে গেল বাঘাবাড়ি নৌবন্দরে মজো কর্তৃক আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায়। দেখতে পাচ্ছেন ফজলু মাঝি কিন্তু লাফিয়ে লাফিয়ে তাল তুলতে বলছে, দেখা যাক তার নৌকাও লাফাচ্ছে অলরেডি বন্ধুরা। তাদের গোলই কাটে বসে আছে, সে কি ছিটাচ্ছে আসলে আমি দেখতে পাচ্ছি, আপনারাও কি দেখতে পাচ্ছেন কি ছিটিয়ে দিচ্ছে? আসলে দুধ ছিটালো নাকি তেল নাকি পড়া পানি? আপনাদের কারো জানা থাকলে জানাবেন কি ছিটিয়ে নিল। আর ছিটানোর সাথে সাথেই দেখুন বৈঠার তাল কিভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে, কি ঝড়ো গতিতে পানিকে বাষ্পে পরিণত করে। দেখুন বন্ধুরা একটা জিনিস, বস্তালের পানি কিন্তু বাষ্পে পরিণত হচ্ছে না। আর আপনারা আর একটা জিনিস ফলো করবেন সব সময়, আমরা একটু পরে এই যে যাওয়ার চেষ্টা করবো বনগ্রামে, দেখেন বনগ্রামের পানি সাদাটে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু বস্তালের পানি তুলনামূলক কম। এটাও একটা কারিশমা হতে পারে, দেখা যাক। এটা হয়তো তাদের বৈঠালদের প্র্যাকটিস। এই যে বস্তালে দেখুন তাদের পানি বাঁধিয়ে নিচ্ছে অনেক পরিমাণে এবং টান দিচ্ছে, সেরকম উপরের দিকে থ্রো করছে না পানিগুলোকে। দেখুন এখনো পর্যন্ত সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা চলছে দুই জেলার দুইটি বিখ্যাত নৌকা, নিউ উড়ন্ত বলাকা এবং পাবনা জেলার বিখ্যাত নৌকা বস্তাল একতা এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন বড়াল নদীর বুকে কিন্তু একেবারে তুলোধুনা করে এগিয়ে যাচ্ছে, দেখা যাক। পাশেই আছে মিডিয়ার নৌকা, তার পাশে সারি সারি দর্শনার্থীদের নৌকা দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে। আর হাজার হাজার দর্শনার্থী ব্রিজের উপর থেকে খেলা উপভোগ করতেছে। অলরেডি ব্রিজের উপর জাম লেগে গেছে, জাম লেগে গেছে বন্ধুরা। আর এদিকে বড়াল নদীর বুকে চলছে সেই বিখ্যাত দুইটি নৌকার প্রতিযোগিতা, দেখতেই থাকুন আপনারা। দেখুন কি ঝড়ের বেগে এগিয়ে যাচ্ছে দুইটি নৌকা, এক পাশে রয়েছে বস্তাল একতা এক্সপ্রেস, অন্য পাশে রয়েছে নিউ উড়ন্ত বলাকা। দেখা যাক, আমরা দেখি বন্ধুরা, দেখুন কি কারিশমা এগিয়ে যাচ্ছে। এর বৈঠালগণ দেখুন কিভাবে তাল মিলাচ্ছে, মাঝখান থেকে চাচা সারেলদা তাদেরকে বলছে সুন্দরভাবে তাল মিলিয়ে এগিয়ে যাও। দেখা যাক নিউ উড়ন্ত বলাকা কি করছে, সামনের জন আসলে কি ছিটিয়ে দিচ্ছে বন্ধুরা, পরা পানি না কি আসলে আমার ধারণা নেই। এখানে আপনারা জানাবেন আসলে নৌকায় এভাবে কি ছিটানো হয়। এই যে সিপি আটকানো হলো, অলরেডি রেখে দিল, বোতলে হয় তেল অথবা পানি অথবা মধু, এরকম কোনো কিছু হবে। স্বচ্ছ মনে হলো যে স্বচ্ছ, আসলে দুধ মনে হলো না এরকমই। অনেক সময় দেখি আমরা দুধ দেয়, কি কারণে দেয়, অনেক সময় ধূপ দেয়, দুধ দেয়, দূর্বাঘাস দেয়। আপনাদের কারো কাছে এইটার সঠিক ব্যাখ্যা তথ্য জানা থাকলে আমাদের জানাবেন, আমাদের বিস্তারিত জানা নাই, তাই অনাকাঙ্ক্ষিতভাবেই প্রশ্ন করে ফেলছি আপনাদেরকে। এই যে আবার দেখুন নিউ উড়ন্ত বলাকার এই ভাইয়ের কি হলো, খালি সিপি আটকাচ্ছে আর ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। দেখা যাক আবারও টান তুলবে হয়তো, দেখা যাক। এই যে শুরু করে দিল টান। এই যে এবার এই যে ফজলু মাঝি কিন্তু তাল মিলাতে বলছে, বলছে এগিয়ে যাও এগিয়ে যাও। দেখা যাক, এদিকে বস্তালও কিন্তু এগিয়ে যাচ্ছে, বস্তাল কিন্তু হেলে দুলে এগিয়ে যাচ্ছে। বস্তাল নৌকা কিন্তু সেই বিখ্যাত রামকান্তপুরের চ্যাম্পিয়ন নৌকা, তাদেরকে এ পর্যন্ত কেউ হারাতে পারেনি। বস্তাল একতা এক্সপ্রেস এ পর্যন্ত দুইটি মেলায় অংশগ্রহণ করেছে, এ পর্যন্ত হারের রেকর্ড নেই বললেই চলে। দেখা যাক বন্ধুরা, দেখতে পাচ্ছেন বস্তাল নৌকা একটু এগিয়ে রয়েছে, অলরেডি একটু এগিয়ে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত এই বাঘাবাড়ি নৌবন্দরে নৌকা বাইচ প্রতিযোগিতায় আজকের খেলায় কে বিজয়ী হয়, বস্তাল একতা এক্সপ্রেস নাকি নিউ উড়ন্ত বলাকা। দেখা যাক। নিউ উড়ন্ত বলাকা অলরেডি পানি ছিটিয়ে লেগেছে, দেখা যাক শেষ বিজয়ের হাসি কে হাসে। দেখতেই থাকুন আমাদের সাথে। এই যে আবারও থাপ্পড় শুরু হয়ে গেছে নিউ উড়ন্ত বলাকার, কিন্তু থাপ্পড় থাপ্পড় আর পানি দেওয়া, তারপরেই কিন্তু আবার স্টার্ট করে দিল। আবারও তুমুল টান তুলেছে, দেখুন বড়াল নদীর পানিকে সাদা ধবধবে ফেনার মতো পরিণত করে এগিয়ে যাচ্ছে নিউ উড়ন্ত বলাকা। পাশেই রয়েছে বস্তাল একতা এক্সপ্রেস। বস্তাল কিন্তু আজ মনে হচ্ছে তীরের বেগে এগিয়ে যাচ্ছে, ঘটনা কি দেখুন। কিছু কারিশমা তো আছেই, তাদের বৈঠালদের একতা এবং পানি বাঁধানোর সিস্টেমটা দেখুন, অর্থাৎ তারা কিন্তু
মানে ওই রকম ভাবে মানে উপরের দিকে থ্রো করে না, তারা শুধু পানির মধ্যে বইটা টানতেছে এরকম মনে হচ্ছে। দেখা যাক পিছনে যে শারিলদার আছে, হালদার আছে, তারাও কিন্তু তুমুলভাবে এগিয়ে যাচ্ছে। দেখা যাক নিশানের দিকে অলরেডি আমরা চলে এসেছি, হয়তো এখনই ঘুরিয়ে নিয়ে নিশান তুলতে পারবে। দেখা যাক। দেখতে পাচ্ছেন নিশানের কাছে এসে ঘুরিয়ে দিয়েছে বস্তাল একতা এক্সপ্রেস। দেখা যাক কোন মাঝি বা কোন বৈঠালে এই নিশানটি তুলতে পারে। দেখা যাক বন্ধুরা, অলরেডি কিন্তু শেষের দিকে চলে এসেছে। এরকম হলে কিন্তু মিস হয়ে যায়, অনেক সময় মিস হয়ে যায়। না না, শেষের বৈঠাল অলরেডি তুলে নিয়েছে বস্তাল একতা এক্সপ্রেসের সেই কাঙ্ক্ষিত নিশান। এদিকে উড়ন্ত বলাকাও কিন্তু ঘুরিয়ে দিয়েছে। দেখা যাক, ঘুরিয়ে তুলে নিয়ে আবার রওনা হবে বিজয়ের দ্বার প্রান্তে। তারপরেই কিন্তু ফাইনাল খেলা বন্ধুরা, দেখতে পাচ্ছেন। একই 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 হালদারও মিস করে ফেললো বন্ধুরা, বন্ধুরা মিস করে ফেললো, উড়ন্ত বলাকা নিশান মিস করে ফেললো। এটা তাদের মনে হচ্ছে দৈনিকের কর্মকাণ্ড হয়ে গেছে। এর আগের দিনও কিন্তু তারা নিশান মিস করেছে, আজকেও সেই কাঙ্ক্ষিত নিশান মিস করে ফেললো। এটা তাদের থেকে কাম্য নয় বন্ধুরা, সেই কাঙ্ক্ষিত নিশান একই হয়ে গেল। আল্লাহ, দেখি সামনের দিকে এগিয়ে যায় তাদের মনোভাব কি, আজকে তারা ঘুরিয়ে আর নিশান নেবে কিনা, হয়তো বা নিবেও না, আগাবেও না, কারণ বস্তাল একতা এক্সপ্রেস অলরেডি চলে গেছে অনেক দূর। দেখতে পাচ্ছেন সেই ফজলু মাঝিকে, তারা কি যেন বলছে যে এরকম করলে চলবে না বন্ধুরা। দেখা যাক, বস্তাল কিন্তু এগিয়ে যাচ্ছে। হয়তো আসলে আমরা ওইটা কামনা করি না, কারণ দুইটি নৌকার যখন প্রতিযোগিতা হয়, এই ঘোরানোর সময় যদি জয় পরাজয় নির্ধারণ হয়ে যায়, তাহলে কেমন হলো? প্রতিযোগিতা হবে 19-20, যেখানে শেষ সেকেন্ড পর্যন্ত প্রতিযোগিতা হবে। তারপরে যে নিশান উঠাবে সেই বিজয়ী, তাকেই বলবে খেলা। কিন্তু একটা কথা সেই মিলে গেল, অনেক দর্শনার্থী আমাদের বলেছেন বস্তাল জোড়া নিয়ে যায় কিন্তু ফিরে আসে। অর্থাৎ যার সাথেই প্রতিযোগিতা হয়, আসার সময় দেখা যায় যে বস্তাল অনেক এগিয়ে এসেছে। রহস্য কি? আসলে রহস্য হিসেবে আমি বলবো, বস্তালে যারা বাইজাল রয়েছে তারা আসলে দেখুন, এনারা কিন্তু টোটাল পানি বাঁধায় নদীর সাথে, বইটাতে ফুল পানি বাঁধানোর পর টান দেয়, সব এগিয়ে আস্তে আস্তে টান দেয়। তারা কিন্তু উপরের দিক থ্রো করে মারে না, এখানে সত্যি লস হয় না, টোটাল পানি বাঁধিয়ে এগিয়ে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন। আর বস্তাল কিন্তু অলরেডি এগিয়ে চলছে, এই যে দেখা যাক, তারা একা একা এগিয়ে চলছে। বিজয়ের হাসি তারাই হেসে দিবে আজকে এই নিশান ওঠাতে পারলে। আবার এখন যদি তারা যদি নিশান হারায় ফেলে বা নিশান ওঠাতে মিস করে, তারাও কিন্তু আবার নেক্সট দুই দলের প্রতিযোগিতা হবে। আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঝখানে একটি নৌকা ঘোরানো হয়েছে, আসলে কি অ্যাক্সিডেন্ট হবে দেখা যাক। হয়তো দক্ষ মাঝি যে হালদার রয়েছে সঠিকভাবে ঘুরিয়ে নেবে আশা করা যায়, কারণ সামনের একটি বাইজের নৌকা অলরেডি ঘোরানো হয়েছে। এদিকে বস্তাল কিন্তু তার প্রতিযোগী হিসেবে যাচ্ছে, দেখা যাক, কারণ এটা টান শুরু হয়েছিল কিছুক্ষণ আগেই। আর আগে যে নৌকাটি রয়েছে সেটি হয়তো প্র্যাকটিস বা মোহর করছে। এখনো কিন্তু বস্তালকে অনেকেই এই যে পানি দিয়ে তাদের গা ঠান্ডা করার চেষ্টা করছে। দেখা যাক, এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে পাবনা জেলার সেই গাজনার বিল অধ্যুষিত এলাকার আমিনপুরের নৌকা। বন্ধুরা, এই নৌকাটি ছিল কিন্তু এই চলন বিল অধ্যুষিত এলাকার কিন্তু বর্তমানের মালিক বস্তাল একতা এক্সপ্রেস। বস্তালের সেই বিখ্যাত নৌকাটি এবছর যা দেখাতে শুরু করেছে, দুইটি মেলায় অংশগ্রহণ করে এ পর্যন্ত সর্বোচ্চ পরিমাণে উইন, অর্থাৎ হারের কোনো রেকর্ড নেই তাদের। তাদের জন্য শুভকামনা রইল আমাদের পাবনা টিভির পক্ষ থেকে, শুভকামনা বস্তাল একতা এক্সপ্রেসের জন্য। দেখতে পাচ্ছেন বড়াল নদীর বুকে যখন এগিয়ে যাচ্ছে, তখন দর্শনার্থীরা হা করে তাকিয়ে দেখছে, বাহবা দিচ্ছে, এগিয়ে যাও বস্তাল, এগিয়ে যাও বস্তাল। দেখা যাক, এখন পর্যন্ত নিশানার দিকে এগিয়ে চলছে। মাঝে মধ্যে দুই একজনকে দেখা যাচ্ছে, তারা কিন্তু শেষ সময়েও বস্তালের মাঝিদেরকে, বৈঠালদেরকে গা ভিজিয়ে দিচ্ছে। বন্ধুরা দেখুন, এই যে নিশান অলরেডি দেখা গিয়েছে, অলরেডি নিশান ধরে নিল বস্তাল একতা এক্সপ্রেস। বন্ধুরা, এরই মাধ্যমে আজকে টোটাল পূর্ণাঙ্গ 9 পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হয়ে গেল বস্তাল একতা এক্সপ্রেস সেমিফাইনালে। আর এটি ছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচ। দেখতে পেলেন সেমিফাইনালে পৌঁছে গেল বস্তাল।